আমি রামকৃষ্ণ মিশন শিলচর থেকে এসেছি। এই স্কুলের সব কর্মকর্তাদের আমার শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। শ্রদ্ধা নমস্কার। অ্যাকচুয়ালি আমাদের ভারতবর্ষ বহুদিন পরাধীন ছিল, আর পরাধীনতার ফলে আমাদের শিক্ষা ব্যবস্থাটা পুরাতন আমলের যে শিক্ষা ব্যবস্থা, সংস্কৃত শিক্ষা ব্যবস্থা, তার মধ্যে ক্যারেক্টার মেকিং এইসবগুলো ছিল। একদম সব থেকে মনুষ্যত্বের জাগরণ মানুষের মধ্যে, এই শিক্ষাগুলো আমাদের প্রাথমিক অবস্থায় ছিল। আর পরাধীন হওয়ার ফলে এইগুলো সব আমাদের চলে গেল। যারা এলো তারা তাদের শিক্ষাগুলো আমাদের উপর দেওয়ার চেষ্টা করলো। এই সময়ে স্বামী বিবেকানন্দ এলেন
আর বিবেকানন্দ গোটা ভারতবর্ষ পায়ে পায়ে ঘুরলেন, ঘুরে দেখলেন যে ভারতবর্ষের এত অবনতির কারণ কি। কেননা ভারতবর্ষ অনেক উন্নত ছিল। আমরা যদি ইতিহাস পড়ি, পুরাণের কাহিনী পড়ি, বিদেশের হিস্ট্রি পড়ি, তাহলে আমরা দেখতে পাবো যে ভারতবর্ষ কিন্তু অনেক উচ্চে ছিল সব কিছুতে, শিক্ষা দীক্ষায়। কেন এত অবনতি হলো সেটা দেখা যাবে। স্বামীজি দেখলেন যে আমাদের এর কারণ হচ্ছে শিক্ষা, অশিক্ষা। আর একটা হচ্ছে যে আমরা গরিব মানুষদের আর মায়েদের পায়ে দলিত করেছি, এদের কখনো উপরে উঠতে দিইনি। এরকম অবস্থা এসে গেছে। সেই জন্যই আমরা এত নিচে নেমেছি। তাহলে ভারতবর্ষকে তুলতে গেলে আবার ভারতবর্ষকে শিক্ষা দিতে হবে। সেই জন্য স্বামীজির শিক্ষা প্রসঙ্গ বই, বা প্রথম যখন ভারতবর্ষ স্বাধীন হলো তখন ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার একটা সেলই ছিল যেখানে রামকৃষ্ণ মিশনের সাধুরা বসবেন, স্বামীজির শিক্ষা চালু করতে হবে। এখনো পর্যন্ত আপনারা যদি দেখেন, দেখবেন অরুণাচল প্রদেশ বা মেঘালয় বা ওয়েস্ট বেঙ্গল বা চেন্নাই, সব জায়গায় আমাদের রামকৃষ্ণ মিশনের প্রচুর স্কুল কলেজ আছে, প্রচুর। এবং স্কুল কলেজ না, একদম 1 থেকে একবার ইউনিভার্সিটি পর্যন্ত ওরা ওদের করুক, কিছু অসুবিধা নেই। তাই এইরকম ইয়ে করেছিল, শিক্ষা ব্যবস্থাটা আমাদের উপরে ছিল, আমরাও সেটা চালিয়েছি। এই মুহূর্তে যদি আমরা ভারতবর্ষের দিকে তাকাই, বড় বড় অফিসের দিকে তাকালে দেখা যাবে অনেক সব থেকে বড় বড় স্টুডেন্টগুলো সব আমাদের ছাত্র। সারা ভারতবর্ষে, শুধুমাত্র এখানে নয়, দিল্লিতে বড় বড় পোস্টে, এসব জায়গাতে বড় বড় সব ছাত্রগুলো সব আমাদের ছাত্র। কেন? স্বামীজি শিক্ষা ব্যবস্থা চালু করতে চেয়েছিলেন, সেই শিক্ষা ব্যবস্থায় বলছেন যে শিক্ষা এমন হবে যে মানুষ মাথা উঁচু করে দাঁড়াবে, মানুষের ভেতরে মনুষ্যত্বের বিকাশ হবে, মানুষের ক্যারেক্টার তৈরি হবে, ক্যারেক্টার মেকিং, এইটা চেয়েছিলেন স্বামীজি। তাই সেইভাবে আমাদের আগে কি হতো, এক একটা পরিবারে 51টি পরিবার ছিল, সেখানে ছেলে মেয়েরা একসঙ্গে অনেকে থাকতো, আর দাদু দিদিমা ঠাকুমা এরা সব ছিলেন, তাদের কাছ থেকে অনেক শিক্ষা পেয়ে যেত। এখন ছোট্ট ছোট্ট হয়ে গেছে তো, একটা মাত্র সন্তান হয়তো বাবা মা চাকরি করেন, তেমন সময় দিতে পারেন না। সেই জন্য এইরকম স্কুলের খুব উপযোগিতা আছে। আর এই বছর প্লে স্কুলের তো আমার অতটা আইডিয়া ছিল না, কিন্তু এদের প্রত্যেকটা জায়গা দেখে বোঝা যাচ্ছে কত চিন্তা ভাবনা করে একটা ছোট্ট ছেলেকে ঠিক ঠিক মতো মানুষের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য ছোট্ট অবস্থা থেকে ফ্রম দ্য বিগিনিং স্টার্ট করছে। এটাই দরকার। স্বামীজি